বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় গ্রেফতার বরণ করতে হয়। এর আগে আমার মৃত্যু হওয়া উচিত ভালো ছিল। জয় বাংলা স্লোগান কোনো দলের নয়, জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি, বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আবারও ষড়যন্ত্র চলছে, সবাই মিলে প্রতিহত করতে হবে। আপনাদের অনুরোধ করছি, কেউ ভয় পাবেন না। বীরুরা ভয় পায়, পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই। তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুষখোরকে দেখে আমরা ভয় পেতে পারি না। জয় বাংলা স্লোগান দিলে কারাদণ্ড, প্রকাশ্যে দেওয়া হচ্ছে গণপিটুনি। এ যেন রাজাকারের দখলে দেশ চলে গেছে। তবে জয় বাংলা স্লোগান কোনো দলের স্লোগান নয়, জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান। তাই ভয় না পেয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আপনারা যা করছেন এটা মানুষ কিন্তু মেনে নিচ্ছেন না। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে হবে। আজকে দেশের যে অবস্থা, স্বাধীনতা হুমকির মুখে, স্বাধীনতা বিরোধীদেরকে যদি লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী জানিয়েছেন, ৭১-এর সময় আমাদের সবাইকে রাজাকারের ভয়ে দেশ ত্যাগ করতে হয়েছিল। আমরা আবার দেশে ফিরে এসেছিলাম, তেমনই শেখ হাসিনা পালাননি। পালালে আমরাও তো পালাইছি। যেমন আমি 2বার দেশ ত্যাগ করছি, ৭১-এ ৭৫, 2বারই তো গোপনে গেছি। শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালাই কিভাবে? এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি। তাদের বক্তব্য, আওয়ামী লীগ বিএনপি শত্রু হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা সবাই ঐক্য। ৭১ যারা মানে না, আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই।